রাহুকাল নিয়ে আলোচনা করছিলাম। এটা হয়তো কিছু কিছু মানুষ বুঝতে পারবেন যে আমি কেন রাহুকাল নিয়ে আলোচনা করছি। তো রাহুকালের সময়টাতে কি হয়, রাহুকালের সময়টাতে আমার অনেক কিছু হারানোর সম্ভাবনা থাকে, আমার অনেক কিছু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে সাধারণ মানুষের ক্ষেত্রে হলে অর্থনাশ, আর সেকেন্ড হচ্ছে বাড়িতে যদি স্পেশালি কারোর চলতে থাকে, আমরা বলি যে রাহুকাল এসছে তার জন্য এই জিনিসগুলো হওয়ারই, হসপিটালাইজেশন এই জিনিসগুলোর মধ্যে একটা হসপিটালাইজড হয়ে যাওয়ার একটা বড় সমস্যা, বাড়ি ঘরও পর্যন্ত বিক্রি হওয়ার মতো একটা জায়গায় চলে আসে। তো আমরা বলি যে রাহুর একটা খারাপ দশা চলছে, এর জন্য আমাদের লাইফে এরকম হয়। বা জ্যোতিষীর কাছে গেলেও জ্যোতিষী সেম কথাগুলোই বলে থাকেন। তো এর থেকে বেরোনোর রাস্তা কি? প্রথম কথা হচ্ছে রাহু কি প্রত্যেকের জীবনেই খুব খারাপ এফেক্ট ফেলে নাকি সেটা আগে দেখতে হবে। না, রাহু সবসময় সবার লাইফেই যে নেগেটিভ এফেক্ট ফেলতে ফেলতে যাবে এটা কোনো কারণেই সত্য নয়। রাহু যদি 6 হাউস 12 হাউসে থাকে দেখবেন খুব খারাপ ফল দেবে না, একদম বয়সকালে গিয়ে হয়তো একটু ডিস্টার্ব করতে পারে। বাকি রাহু যদি থাকে আপনি দেখবেন যে বাইরের খাবারের প্রতি একটা প্রবণতা বাড়ে মানুষের, মানে যেগুলো খাওয়ার পরে একটু পেটের সমস্যা বাড়তে পারে, শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, ওজনের দিক থেকে হয়তো একটুখানি নর্মালি বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে রাহু অবশ্যই করায়। সেকেন্ড অপশানে যদি আসি তাহলে রাহু কী করাতে পারে? রাহু যদি ডিস্টার্ব হয়, আপনি দেখবেন ছেলে মেয়েদের মধ্যে একটা বড় প্রবণতা থাকে যদি রাহু ডিস্টার্ব থাকে ভুলে যাওয়ার। আচ্ছা, একটা কথা দুবারের পরিবর্তে 3বার বলতে হয়, বা ডিলে করার ব্যাপারটা শনি নিয়ে আসে। কিন্তু রাহু শনি যদি একসাথে চলে আসে তাহলে সেক্ষেত্রে দেখবেন ভুলেও যাচ্ছে, ডিলেও করছে, মানে যেমন একটু ঘরের মানুষের মতো আর মানুষ নেই, একটু আলাদা মানুষের মতো বিহেভিয়ার। তো এই জিনিসটা, তো এই জিনিস থেকে প্রতিকার পেতে গেলে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে যে দেখুন রাহুর বিভিন্ন ধরনের মন্ত্র আছে, জপ আছে, সেগুলো তো মানে আমার মনে হয় ছোটোদের দ্বারা বাচ্চাদের দ্বারা কখনো করা সম্ভব না। মন্ত্রের যে মূল রিজন, যেটা আমি করব, যেটা আমার মন থেকে উচ্চারিত হবে, সেই জিনিসটা তাদের মধ্যে সেই ফিলিংসটা থাকবে না। এটা একজন সিনিয়র ব্যক্তি করতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে কী করতে পারেন? বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, ব্ল্যাক ড্রেসগুলো একটুখানি অ্যাভয়েড করবেন, তাহলে আমার মনে হয় একটু বেটার। ভুলে যাওয়ার প্রবণতা দেখবেন একটু টিনেজার গ্রুপে যারা থাকে না তাদের একটু ব্ল্যাকটা বেশি পড়তে ইচ্ছা করে, বা 16-17 এই বয়সটা বা 15-16 এই জায়গাটাতে একটু কালোটাকে বেশি অ্যাট্রাক্টিভ ওদের কাছে লাগে। তো আমার কাছেও লাগে এখনও অবধি, এটা কথা না। কিন্তু তার সত্ত্বেও বলি যে মেন সেই জায়গাটাতে ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেয়। কালারের দিক থেকে এটা বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে রাহুর বিভিন্ন প্রতিকার আছে, সেগুলো করাতে পারেন। এবং শুধু তাই নয়, একটু ঠান্ডা জাতীয় খাবার, মানে আমি বলছি না ডিপ ফ্রিজের খাবার খেতে, গরম ভাত না খেয়ে ভাতটাকে একটু ঠান্ডা করে খাওয়াটা আমার মনে হয় বেটার। গরম চা খাওয়া বা গরম হরলিক্স খাওয়া, পানীয় কিছু খেলে সেগুলো খুব গরম না খেয়ে একটু ঠান্ডা করে খাওয়াটা বাচ্চাদের পক্ষে স্পেশালি ভালো। বয়স্কদের ক্ষেত্রে বলবো অবশ্যই ঠান্ডা জাতীয় খাবারই খান, আর কালো থেকে একটুখানি অ্যাভয়েড করুন। স্পেশালি আমরা জানি যে 13 ওয়ার্ডটাতে যদি নিউমেরিক ওয়ার্ডে আসি তাহলে 13 তো অবশ্যই ধ্বংসের প্রতীক, কারণ রাহু থাকে। আর 13 সবসময় নেগেটিভ হয়। 13 মানে হচ্ছে আনলাকি 13। বহু হোটেল আছে যেখানে 13 নম্বর রুম নেই, 12 AB থাকে, তারপরে হয়তো 14 থাকছে, তো এইভাবে থাকে। তো স্পেশালি আমরা যদি খেয়াল করি যে 13টা আমাদের লাইফে কোথাও না কোথাও মনে হয় যে ক্ষতিকারক। সবার ক্ষেত্রে তা একদমই নয়। কারণ আমরা যদি দেখি 2011 সালে 13ই মার্চ, মনে হয় না, 13ই মে, 13ই মে বেরিয়েছিল, 13ই মে রেজাল্ট বেরিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী সেই সময় লাভ করলেন। তো 13 তারিখটা যদি খারাপ হতো, কিন্তু আপনি যদি টোটাল সংখ্যাটা যোগ করে দেখেন তাহলে টোটাল সংখ্যাটা যেটা হবে 2011 মে মাস, মানে 5 + 13, এটা যোগ করে যেটা আসবে সেটাকে ক্যালকুলেশন করা দরকার। কেউ কেউ হয়তো শুধু 13-এর প্রতি আকৃষ্ট হয়ে নিজের কোনো একটা স্পেশাল ডেটকে 13 তারিখে কনভার্ট করে দিলেন, এইরকম করবেন না, তাহলে হয়তো রেজাল্টটা উল্টো আসতে পারে। আগে সম্পূর্ণটা জানবেন, কারণ লোকে তো বলবি যে 13ই মার্চ তো উনি এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন, তো খারাপ কী আছে? 13ই মে এসেছিলেন, যে 13-র সাথে মে মাসটাকেও অ্যাড করুন, প্লাস 2011টাকেও অ্যাড করুন, তো করলে পরে যে সংখ্যাটা আছে সেটা কত আসছে। তো এগুলো নিয়ে 13ই আসছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, তো সেই জায়গাটা দেখবেন, দেখার পরে দেখবেন যে সেটা তার পক্ষে কতটা ভালো ছিল। তো এবার তার পক্ষে ভালো ছিল, এই জায়গাগুলোকে নিয়ে আমার মনে হয় যে অনেক আলোচনা আছে। এবং রাহুকে নিয়ে স্পেশালি আলোচনা করার কারণ হচ্ছে, বললাম যে কিছু তো রিজন থাকে, আমাদের রাজ্য বলুন বা আমাদের সাধারণ মানুষদের মধ্যে বলুন,
প্রতিটি জায়গায় রাহুর একটা স্পেশালি ভূমিকা থাকে। তো রাহু মানুষকে লাইফে জিরো থেকে হিরো করতে পারে সেই জায়গাটা আমাদের জানা নেই। এবং আমরা বহু মানুষকে দেখেছি যে যারা তো কিছু ছিল না, সে আজকে অনেক কিছুর মালিক, কারণ তার নিজের চেষ্টায় তার নিজের সাফল্যটাকে টেনে নিয়ে এসছে। কিন্তু তার মূলাঙ্ক বলুন, তার টোটাল সংখ্যাটা বলুন, বসুন্ধাকে জিজ্ঞাসা করলে গুণে 13 দেখিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে মেন জিনিস। তো এই 13 মানে চারটা তার লাইফে খুব মানে কী বলবো প্রভাব ফেলেছে। তার যে মোবাইল সংখ্যা বলুন, সমস্ত জায়গা বলুন, সেই জায়গাগুলোতে 4-এর আধিপত্যটা অনেক বেশি। 4-এর পরেই যদি আমি আসি 13-এর পরে যদি কিছু আসে 22, তো এইভাবে ক্যালকুলেশনগুলোতে আনতে হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে যে 13 থাকলে পরে একটা জায়গাতে দেখবেন সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকার মধ্যে অনেক কিছু পজিটিভ থাকে, কিন্তু সব থেকে বড় কথা এরা হয়তো হঠাৎ করে রেগেও যায়, কিন্তু সব থেকে দেখবেন এদের কথাবার্তা বা এদের বিহেভিয়ার বা আপনার উপর রাগ করে থাকার সময়কাল হচ্ছে খুব বেশি হলে 10 মিনিট।